হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং টেস্টি হাব। আজ আমি বাঙালিদের অত্যন্ত পছন্দের রেসিপি ছোলা শাকের ঘন্ট আপনাদের সাথে শেয়ার করব। এটি খেতেও যেমন সুস্বাদু, দেখতেও তেমন লোভনীয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে এখানে আমি ছোলার শাক নিয়েছি, আর শাকগুলোকে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর ছোট ছোট টুকরো করে শাকগুলোকে কেটে নিয়েছি। এরপর নিয়েছি মটরশুঁটি, আলু, বেগুন আর নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়েছি কিছুটা ডালের বড়ি। এবার রান্নাটা করব, তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে এর মধ্যে অ্যাড করে দিলাম 2 চামচ সরিষার তেল। এবার ডালের বড়িগুলো দিয়ে ব্রাউন কালার করে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে। তো ডালের বড়িগুলো এখানে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে এখানে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো আলু কিছুটা ভাজার পর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা বেগুন। আলু আর বেগুনটাকে এবার খুব ভালো করে ভেজে নেব। যেহেতু আমি এই সবজিতে কোনো প্রকার জল ব্যবহার করব না, তাই সবজিগুলো আগে থেকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে আলু আর বেগুনটাকে আমি ভেজে নেব। তো নেড়ে চেড়ে আলু আর বেগুনগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটাকে হালকা করে একটু আলু বেগুনের সাথে ভেজে নেব। খুব বেশি ভেজে নেব না, তাহলে মটরশুঁটিগুলো কিন্তু ফেটে যাবে, দেখতে ভালো লাগবে না। তো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আবারও 2 চামচ সরিষার তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা ছোলা শাক অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। শাক থেকে যতটুকু জল বেরোবে সেটা দিয়েই আমি রান্নাটা করব, এক্সট্রা কোনো জল এখানে ব্যবহার করব না। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন শাক থেকে একটু একটু করে জল বেরোতে শুরু করেছে। তো খুব ভালো করে আমি এটাকে লবণ আর লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মটরশুঁটি, কারণ মটরশুঁটিগুলো আমি হালকা করে ভেজেছিলাম, তাই এবার শাকের মধ্যে দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এবার আমি 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে রান্না করছি। এই সময় আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি 1 চামচ আটা। এবার একটু জল দিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ছোলা শাক যেহেতু একটু ছাড়া ছাড়া হয়, তাই এই আটাটা দিলে কিন্তু বেশ একটু ক্রিমি টেক্সচার আসবে, খেতেও ভালো লাগবে, দেখতেও ভীষণ সুন্দর আসবে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়েছি। তো দেখুন শাক থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে। তো শাকগুলো এভাবে খুন্তি দিয়ে হালকা করে একটু ম্যাশ করে নিতে হবে। এবার যে আটাটা আমি গুলে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু, বেগুন আর ডালের বড়ি। আর ডালের বড়িগুলোকে হালকা করে একটু ভেঙে নিয়েছি। এবার এই সমস্ত কিছু উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। শাকটাও এখানে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর আলু বেগুন তো আগে থেকে ভেজে নিয়েছি, তাই অনেকটাই সেদ্ধ আছে। এবার খুব ভালো করে লো ফ্লেমে এটাকে আমি রান্না করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনি দিলে স্বাদটা খুব ভালো আসবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভাজা ভাজা হয়ে এসছে এখানে অনেকটাই। এবার আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট রান্না করব, তাহলে সমস্ত সবজি ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা জিরে গুঁড়ো, আর এটা দিলে কিন্তু এর স্বাদটা ভীষণই ভালো আসবে। তো আপনারা অবশ্যই ভাজা জিরের গুঁড়োটা এখানে ব্যবহার করবেন। শুকনো খোলায় জিরেটাকে একটু ভেজে নিয়ে তারপরে শিলনোড়াতে পেস্ট করে নেবে।
জিরে গুঁড়ো দেওয়ার পরে আমি 1 মিনিট এখানে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তো রান্নাটা এখানে আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এবার ফ্লেমটা অফ করে এটাকে একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। গরম ভাতের সঙ্গে কিন্তু এই ছোলা শাকের ঘন্ট দারুণ লাগে। তো আপনারা অবশ্যই রেসিপিটি বাড়িতে ট্রাই করবেন, আর ট্রাই করার পরে কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।